সাউথ ইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালে এবং বর্তমানে এর স্টুডেন্ট প্রায় 15,000। এই যে জব ফেয়ার, সে জব ফেয়ারের যতটুকু আমি জানতে পারলাম প্রায় 55টা ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এখানে জয়েন করেছে এবং প্রায় 3500-র মতো সিভি ড্রপ করা হয়েছে। এবং আমি আশা করব যে দেখা গেছে যে আসলে এই সিভি থেকে একটা সিগনিফিকেন্ট নাম্বার বা অনেক বড় অংশই হয়তো বা জব পাওয়ার ক্ষেত্রে সফল হবে। এবং এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে কোলাবোরেশন, এটা নতুন কনসেপ্ট বাংলাদেশে। এটা মনে হয় আধুনিক শিক্ষা ব্যবস্থার নতুন একটা জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের এটা আসলে ভাবে কনসেপ্টের ভিতরে ছিল না। তো আশা করি এই যে জব ফেয়ার সাথে সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একাডেমিয়ার কোলাবোরেশন, পারস্পরিক সাপোর্ট, এর ভিতর দিয়ে বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। এবং তার আসলে রিফর্মের জন্য ইউজিসি বহুবিধ ফর্মে কন্ট্রিবিউট করছে এবং এর অংশ হিসেবে আসলে আমাদের 2টা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি। এই যে সোসাইটির সাথে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে কোলাবোরেশন, তারই অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন 2টা প্রজেক্ট বাস্তবায়ন করছে। একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডে, যেটাকে আমরা বলি হিট, হায়ার এডুকেশন এক্সেলারেশন ট্রান্সফরমেশন। আরেকটা হচ্ছে আইসিটেপ, যেটা এডিবি বাস্তবায়ন করছে, ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি প্রজেক্ট। আমার এই 2টা প্রজেক্টের প্রত্যাশা হচ্ছে, যেটা জাতিসংঘের আমরা বলি ইউএন প্রিন্সিপাল, লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থ হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। এবং তারই অংশ হিসেবে যেটাকে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়াবিলিটি বলি, সেটা আসলে এই প্রজেক্ট দুইটার ভিতরে আমরা প্রত্যাশিত ফলাফল পাব। এবং সাথে সাথে হায়ার এডুকেশনের সাথে সোসাইটির যে বর্তমান যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা পূরণ হবে। সেই গ্যাপটা বোঝানোর জন্য আমি এখানে ছোট করে 3টে উদাহরণ দেব খুব সংক্ষেপে। যেমন 1 নম্বর উদাহরণ হচ্ছে ফার্মার সুইসাইড। 3 মে 2026 ডেইলি স্টারে একটা রিপোর্ট হয়। রিপোর্টটা খুব ছোট, বাট এটা রিপ্রেজেন্ট করে হোল সিস্টেমে মানে কিভাবে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের 2 জন ফার্মার সুইসাইড করেছে যখন দেখেছে তার ক্ষেতের ফসলটা আসলে নষ্ট হয়ে গেছে এবং সে আসলে নিতে পারে নাই। কারণ হচ্ছে যে এই যে লসটা, সেই লসটা আসলে সে কিভাবে কাটিয়ে উঠবে, তার ফ্যামিলি কিভাবে চালাবে, তার ছেলে মেয়েকে কোথা থেকে স্কুলের বেতন দেবে, বা তার নেক্সট যে সেশনে সেই পড়াশোনাটা কিভাবে করবে। এরকম আমরা অন্য অনেক প্রবলেম ফেস করি, লাইক স্টুডেন্ট সুইসাইড, ডেথ ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, লস ফ্রম ক্রপ লস, ইনকাম এক্সপেন্ডিচার গ্যাপ। এখন এই যে জায়গাগুলো সোসাইটিতে বেশ ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে, সেইটা আসলে আমাদের নিউ গ্র্যাজুয়েটরা, বিভিন্ন ডিসিপ্লিনের যে নিউ গ্র্যাজুয়েটরা এই সম্পর্কে আসলে কতটুকু ধারণা পাচ্ছে। সেই নিউ গ্র্যাজুয়েট লাইক এই স্টুডেন্ট সুইসাইড অথবা দেখছে ফার্মার সুইসাইড বিভিন্ন ডিসিপ্লিনারি ফ্রেমওয়ার্কের ভিতরে পড়ে, লাইক ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিওলজি, ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমরা যদি এই সকল ডিসিপ্লিন নলেজ দিয়ে এগুলোকে অ্যাড্রেস না করতে পারি, তাহলে আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। আর আমরা আজকের যে এমপ্লয়াবিলিটি বলছি, সেই জায়গাতেও একটা স্ট্রেস থেকে যাবে। এক্সাম্পল নাম্বার 2, ওয়াটার লগিং। 1 মে 2026 ডেইলি স্টার এগিয়ে চিটাগাংয়ের ওয়াটার লগিং নিয়ে একটা উদাহরণ করেছে। দ্যাট মিনস টাইটেলটা এরকম ছিল, ওয়াটার লগিং রিটার্নস টু চট্টগ্রাম। গত প্রায় 1 দশকে চিটাগাং সিটি ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 13,000 কোটি টাকা খরচ করেছে। এখন এই যে প্রবলেমটা, এবং আমরা জানি ঢাকা শহরের অলমোস্ট একই ধরনের অবস্থা, লাইক ওয়াটার লগিং আর আদার ইস্যুস লাইক স্যালিনিটি, রিভার ব্যাঙ্ক ইরোশন, এমবাঙ্কমেন্ট ফেইলিউর, ফ্লাডিং, ক্লাইমেট চেঞ্জ, এই যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের ডিসিপ্লিনারি নলেজের ফ্রেমওয়ার্কের ভিতরে পড়ে।
এখন এই প্রবলেমগুলো লাইক দেখেছে যে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, আরবান প্ল্যানিং, পাবলিক হেলথ, পলিটিক্যাল সায়েন্স, বিভিন্ন ডিসিপ্লিন। এখন যদি আমাদের এই প্রবলেমগুলো বাড়তে থাকে তাহলে ডিসিপ্লিনগুলো কী করছে, এবং আমরা যে গ্র্যাজুয়েট তৈরি করতেছি সেই গ্র্যাজুয়েটরা আসলে এই প্রবলেমগুলো, সমস্যাটা কোথায়, আমাদের এটি নিয়ে আসলে পর্যাপ্ত গবেষণা আছে কিনা, আমাদের বিভিন্ন ডিসিপ্লিন দিকে এটাকে অ্যাড্রেস করতে পারছি কিনা, না পারলে কেন পারছি না, সেই সম্পর্কে আসলে আমাদের সোসাইটির সাথে এডুকেশনের বা সোসাইটির সাথে ডেভেলপমেন্ট বা গভর্নমেন্টের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা কীভাবে আমরা মূল্যায়ন করব। আমার লাস্ট এক্সাম্পল হচ্ছে এডুকেশন এথিক্স লিঙ্কেজ। 1 ফেব্রুয়ারি 2026, এগেন 2026-এ বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করে, সান রেপুটেডলি কিলস মাদার ইন রাজশাহী ফর ড্রাগ মানি। তার মাকে কিনবে, ড্রাগ কিনবে, এই কারণে টাকা দেয়নি মা, হয়তো টাকা নেই অথবা অন্য কোনো কারণ, তার মাকে হত্যা করেছে। দ্যাট মিনস এই যে আমাদের, ইট ইজ জাস্ট রিপ্রেজেন্টিং এ পোর্শন অফ সোসাইটি, হোল সোসাইটি। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, যে মূল্যবোধের অবক্ষয়, আমরা আসলে সেই মূল্যবোধের অবক্ষয়, এবং এটি শুধু এই ঘটনা না, আরও যে জেন্ডার ভায়োলেন্স, স্লেভ লেবার, চাইল্ড লেবার, তারপরে জোর করে অন্যের জমি দখল করা, বা করাপশন, বা কি বলবো, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখি যে এক পক্ষ আর এক পক্ষের সাথে কি লাঠি নিয়ে বা ট্র্যাডিশনাল যে অনেক ধরনের ট্যাটা বলে, এগুলো নিয়ে একে অপরকে ঝগড়া করছে। এখন এই যে বাদে গেছে কিশোর গ্যাং, আমরা জানি এই ঘটনাগুলো। এখন এই যে ইস্যুগুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, ডিসিপ্লিনের নলেজের গবেষণা এবং পলিসি ফোকাস এগুলোর ভিতরে পড়ে, এবং আমরা আসলে এই জিনিসগুলোকে আমাদের ডিসিপ্লিনের নলেজ দেওয়া, বিভিন্ন ডিপার্টমেন্টের নলেজ দিয়ে অ্যাড্রেস করতে পারছি কিনা। যদি না পারি তাহলে আসলে আমরা এডুকেশনের সাথে সোসাইটির কতটুকু লিঙ্কেজ করতে পারছি, নাকি গ্যাপটা আরও বাড়তেছে। এই কোশ্চেনগুলো ডেফিনেটলি আমাদের বিভিন্ন ডিসিপ্লিন, পলিটিক্যাল সায়েন্স, জেন্ডার স্টাডিজ, ক্রিমিনোলজি, সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যালজির ভিতরে পড়ে। এখন এই ইস্যুগুলো আমাদের ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ব্রিজিংয়ের ক্ষেত্রে, কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলোকে আনা প্রচণ্ড জরুরি বলে আমি মনে করি। এবং শিক্ষা ব্যবস্থার এই কনটেক্সটে ওয়ার্ল্ড ব্যাংক যে প্রজেক্টগুলো করছে, সেই ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রজেক্টগুলোর ভিতর দিয়ে আশা করি এ সম্পর্কে আমাদের আরও ব্রডার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আমি আরেকটা জিনিস দেখছিলাম যে ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস সাউথ ইস্ট ইউনিভার্সিটি খুব ভালো অবস্থায় আছে। সেই জায়গাতে ক্যারিয়ার প্ল্যানিং, জব সার্চ স্ট্র্যাটেজিস, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভালোভাবে করছে। এখন সেই কনটেক্সটে আমি আরেকটু আশা করব যে আপনাদের গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ট্র্যাকিংটা আছে কিনা। অর্থ হইতেছে যে ছেলেটা বা মেয়েটা এই বছর পাস করলো 26-এ, সে কতদিনের ভিতরে জব পাচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে, এবং সেই জব পাওয়া যে ডিলেটা হচ্ছে সেটা কি কারণে, আমাদের এটা কি কোর্স কারিকুলামের প্রবলেম, নাকি দেখা গেছে যে সেই স্পেসিফিক গ্র্যাজুয়েটের, মানে দ্যাট মিনস এই জায়গাগুলো আরও ভালোভাবে করার সুযোগ আছে। আমি জানি সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি কোয়ালিটি, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ফ্যাসিলিটিস ডেফিনেটলি এটা বেশ ভালো স্ট্যান্ডার্ড করেন। আরেকটা জিনিস আমার এক্সপেকটেশন আছে হায়ার এডুকেশনের কাছে, ইনফ্যাক্ট আমার কাছেও এটা আছে। আমরা যে ফ্যাকাল্টির কথা বলছি, আমরা যেটাকে নলেজ বলি, সেই নলেজের শিকড়গুলো কোথায়, যেটাকে আমরা অন্টোলজি বা এপিস্টেমোলজি ডাইমেনশন দিয়ে দেখি। অর্থ হইতেছে, আমি যদি নাম্বার 1 এক্সাম্পলের কথা চিন্তা করি, আমি ফার্মার সুইসাইডের কথা চিন্তা করছি, কিন্তু আমার থিওরিটিক্যাল নলেজ টোটালটা, যেটা হয়তো বা নিউ ইয়র্কে বসে একজন সোশ্যালজিস্ট অথবা অ্যান্থ্রোপোলজিস্ট অথবা ফ্যামিনিস্ট লিখেছে, সেই নলেজটার থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা হাওড়ের ওই মানুষটার সুইসাইডটা বোঝার জন্যে কতটা প্রাসঙ্গিক বা অ্যাপ্রোপ্রিয়েট, নাকি আমার বাংলাদেশের যে একজন ফ্যামিনিস্ট অথবা জেন্ডার স্টাডিজের একজন স্কলার লাগবে, যে দেখেছে যে হাওড় ইকোসিস্টেমের সাথে কমিউনিটি লাইভলিহুড